ইউটিউবে এখন মানে নোংরা পরিষ্কার করার অভিযান চলছে। খুবই ভালো কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অনেক কিছু বলবো, অনেক কিছু বলবো না, অনেক কিছু আমার পয়েন্ট অফ ভিউ রেখেই আমি বলবো আর কি। সো মানে খুব ভালো একটা কাজ চলছে, নোংরাকে সাফ করার কাজ চলছে, নোংরাকে পরিষ্কার করার কাজ চলছে। কিন্তু নোংরা কি এত সহজে পরিষ্কার হয়? সেই ওই জায়গাটা থেকে নোংরাটাকে পরিষ্কার করতাম। কিন্তু নোংরাই কি আর নোংরাকে মানে পরিষ্কার করতে পারে? যে নিজে নোংরা, এই যে জাস্ট ডাস্টবিন যে আছে, বড় ডাস্টবিন, সে কি আজ অব্দি তার যদি প্রোফাইলটা আমরা দেখি প্রথম থেকে নিয়ে আজ অব্দি এখনো অব্দি সে নোংরা ভাষা ইউজ করছে, সে করবে পরিষ্কার? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আমি সবসময় এটাই বলি, একজনকে বলে কোনো লাভ নেই। ওকে হাঁটাও, তাহলে সঞ্জয় হাটকে হাঁটাও, নেল ক্রিয়েটারকে হাঁটাও, তাহলে নোংরা পরিষ্কার হবে। সঞ্জয় হাট মেয়েদেরকে অপমান করে, সঞ্জয় হাট মানে নোংরা কথা বলে, তাই না? তো নোংরা কথা কি বলে না অন্য কেউ? এই জাস্ট কি নোংরা কথা বলে না? সে এই অভিযানে কি করে আসছে? সে তো নিজেই প্রচন্ড নোংরা কথা বলে। বুক টুকে সে বলেছিল সে নাকি পরকিয়া করে। কাজল কাজল তেরি আঁখো কা ইয়ে কাজল, তাই না? মনে পড়ল আর গানটা, সমাজদার কো ইশারাই কাফি। সো সে তো নিজে একটা নোংরা। সে কাল অব্দি ভিডিওতে বলো, লাইভে বলো, নোংরা কথা বলেছে। আগে নিজে ঠিক হওয়া দরকার, তারপরে আমরা নোংরা পরিষ্কার করা তো ইজি না। আগে নিজেকে পরিষ্কার হতে হয়, তারপরে নোংরা পরিষ্কার করতে নামো। একজনকে বললে হবে না, একজনকে বললে নোংরা মিটবে না। সবাই আগে পরিষ্কার হও, তারপরে তো নোংরা মিটবে। এই যে দিনের পর দিন নোংরা ভিডিওগুলো এখনো নেমে যাচ্ছে, এখনো নোংরা টাইটেল থাম্বনেল, ওকে করে দিয়েছে, ওর বাড়িতে চলে গেছে, মামি মোয়ে এটা হচ্ছে সেটা হচ্ছে। যা প্রতিবাদ করার, নেগেটিভ ভিডিও করা, সেটা নোংরা ভাষা ছাড়াও করা যায়। তাহলে যদি আজকে তারা বলছে যে ওই ক্রিয়েটারটা সব থেকে নোংরা, সঞ্জয় হাট, তাহলে ও যদি সব থেকে নোংরা হয়, তাহলে ওরা তোমাদের মধ্যে কি পার্থক্য থাকলো? তাহলে তো তোমরাও নোংরা, তাহলে তোমরা কোনো অধিকার নেই কাউকে নোংরা বলার, তাই না? তোমরা অভিযান মানে সাফ করবে, নোংরা সাফ করবে। তোমাদের প্রথম দিন থেকে যে চ্যানেলের ভিত্তা গালি ছাড়া একটা নর্মাল ভাষায়, নর্মাল লজিক দিয়ে কথা বলতে পেরেছে আজ অব্দি? এরা পারেনি। এখন তো আরো বেড়েছে, আরো ডাবল হয়েছে নোংরা। ওরা যে ভাষাটা ইউজ করছে, তাহলে সেটা কি? সেটা আমি সেবিকা ম্যাডাম বা সেটাকে কিভাবে মানে অ্যানালাইসিস করছেন যে ওনার সব বার্তাগুলো নোংরা চ্যানেল দিয়ে বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন, তাহলে কি আমি বলবো শি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ নোংরামি? মানে নোংরাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি উনি যদি নোংরা সাফ করতে চান, তাহলে সবাইকে সাফ করতে হবে। এই যে একটা কথা হয় যে ভালো ভিডিও আমরা কেউ করতে পারি না। এই চ্যানেলটা আমার, মি অ্যান্ড মাই মম, আমার আরেকটা চ্যানেল আছে, ডেইলি লাইফ উইথ বিশাখা, ঠিক আছে? সেখানে আমি সব ব্লগ দিই, যখনই আবার ব্লগ দিই আর শর্টসও দিই। আর এখানে কিন্তু আমার এটা করার কথা না, আমি ইভেন অফিসিয়ালি বলেই দিয়েছিলাম যে আমি থাকতে চাই না এই নোংরামের মধ্যে, আমি নর্মাল ভিডিও করতে চাই। সেই ভিডিওতে আমার যাই ভিউজ হোক না কেন, যদি আমার দুটো হয়, ভাই আমার দমে হবে। নোংরামো করে নিজেকে বিক্রি করে নোংরা কথা বলে আমার হবে না। আমার নিজের দমে একটা ভালো সুন্দর একটা ব্লগ বানিয়ে হবে, সে 10টাই ভিউজ হোক না কেন। কিন্তু এই নোংরামো যা চলছে, আমার সিঙ্গেল একটা চ্যানেল থেকে ভালো ভিডিও দিলে কি হবে? আমার কি কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। যখন এই নোংরামো পুরোপুরি শেষ হবে, যখন সবাই ভালো ভিডিও করবে, তখন ভিউয়ার্সদের মাইন্ডসেটটা পাল্টাবে যে হ্যাঁ, এখন সবাই ভালো ভিডিও করছে, সবাই ব্লগগুলোকে দেখবে, ব্লগ চ্যানেলগুলোকে দেখবে, তাই না? কেন আজকাল এত, আচ্ছা আমার কথা বাদই দিলাম, কতজন আছে যে কত ভালো বড় চ্যানেল, তাদের ভিউজ নেই। কেন তাদের ভিউজ নেই? কারণ এদের জন্য, এদের এই নোংরামোর জন্য কারোর ভিউজ নেই। কারণ মানুষের মেন্টালিটিটা এরা পুরো খেয়ে নিয়েছে, ভিউয়ার্সদেরকে পুরো একদম খেয়ে নিয়েছে না, ভিউয়ার্সদেরকে মাইন্ডে নোংরামোর ঢুকিয়ে দিয়েছে। তাই জন্য ভিউয়ার্সরা ভালো ভিডিও কেন দেখে না? ভিউয়ার্সদের আমি দোষ দিচ্ছি না, এটা তো মানুষের মেন্টালিটি না। আজকে এবিপি আনন্দে একটা ঝগড়া হচ্ছে, বিশাল একটা ওকে একদম কিল মারছে, যা ঝগড়া হচ্ছে। ওখানে কিন্তু ওই পার্টিকুলার শোটার টিআরপি খুব হাই হয়। বিগ বস আমরা জানি, হিন্দিতে বিগ বস হয়, বাংলাতেও একবার হয়েছে। যত রকমের কুৎসিত, যত রকমের ঝগড়া, যত রকমের নোংরামো, ওটা আমাদের একটা কিউরিয়াসিটি হয় না, দেখি তো। অবভিয়াসলি আমার পাশের বাড়িতে গিয়ে যদি ঝগড়া হয়, দেখি ওখান থেকে পালিয়ে গেছে, ওই ওর একটা বউ ছিল, আবার বউটা চলে এসছে, অবভিয়াসলি আমাদের সাধারণ মানুষের তো কিউরিয়াসিটি হবে। কিন্তু যদি আমাদের সমাজে এই নোংরামোগুলো না হয়, মানে ভালো জিনিস যদি আমরা দেখি, ইউটিউবেও তাই, তাহলে ভালোর উপরে মানে আলটিমেটলি আমরা সবাই ভিউয়ার্সরা ভালো জিনিস দেখবো। তাহলে দোষটা কাদের? যারা এইসব নোংরা কন্ট্রোভার্সি করছে, যারা নোংরা কন্ট্রোভার্সি খারাপ না। আমি একটা মুভি দেখলাম, আমি সেখানে একটা মুভিকে রিভিউ করে যেটা ভালো লাগলো সেটা ভালো বলতে পারি, যেটা বাজে লাগলো সেটা বাজে বলতে পারি, কিন্তু সেটা বলার একটা ধরন আছে, মানুষকে ছোট করার একটা ধরন আছে, মানুষকে নোংরা কথা বলার একটা ধরন আছে। পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক, কে কারা বন্ধ করছে না? এখনো একজনের ওয়াইফ নিয়ে কথা বলা হয়, একজনের বাড়ি নিয়ে কথা বলা হয়, তো বন্ধ কি হচ্ছে? তো এই সেবিকা ম্যাডাম যে আছে, মানে যার কথার বার্তাগুলো পৌঁছে যাচ্ছে বিভিন্ন চ্যানেল দিয়ে, নোংরাকে কি করে সাফ হবে ম্যাডাম? কারণ নোংরাতে নোংরাকে সাফ করতে পারে না। আগে সব কটা চ্যানেলকে আপনি পরিষ্কার করুন, তারপরে একটা চ্যানেল নিয়ে বলতে আসবেন। এইটুকু গেল আমার এই বিষয়ের উপরে, নোংরা মানে সাফাই অভিযান, ওটার উপরে। নোংরারাই নোংরা সাফাই করুন, স্পেশালি ওই জাস্ট ও করবে নোংরা সাফাই। সিরিয়াসলি, ও মাই গড, ও মাই ডগ বলতাম। যাই হোক, এই হলো এই ব্যাপার। তো এবার আরেকটা আমি বলতে চাই, এই যে বড় ব্লগাররা আছে, যে একটা বড় ব্লগার, কালকে বড় ব্লগার তো না, নিজের বউকে বেচে দিয়ে বিক্রি করে বড় ব্লগার হয়েছে, বড় বাতেলা মারছে, বড় কমিউনিটি পোস্ট, এমন কমিউনিটি পোস্ট করতে মানে শেষই হচ্ছে না, ওরকম একটা কমিউনিটি পোস্ট। তো এই যে ফন্দীপ বাবু, আচ্ছা এই যে এই ভদ্রলোকটি
এ তার বউ তাকে চিট করেছে, ঠিক আছে, ধরে নিলাম তার বউ তাকে চিট করেছে, সে এইভাবে নিজের বউকে বিক্রি করবে দিনের পর দিন, ঠিক আছে, একদিন বলেছে ভিউয়ার্সকে ইনফরমেশন দিয়েছে যে এই ঘটনা ঘটেছে, বউ চলে গেছে, দিনের পর দিন একদম ব্লগিং এ নাম করেছে, বউকে বিক্রি করেছে, যারা যে নিজের দিদির হতে পারলো না, যার সাথে নিজের দিদি ওরকম একটা দিদি সৌমালি অধিকারী, যার দিদি বোঝা যায় সেই সৌমালি দির সে ভাই, এটা কখনো না। সৌমালি দি নিজের রক্তের দিদি কে একদম নিজের জীবন থেকে আউট করে সে একদম একটা গাটার ডাস্টবিন দিদিকে দিনের পর দিন আজ অব্দি দেখিনি আমরা ইউটিউবের হিস্ট্রিতে কোনো একটা জঘন্যতম নোংরা কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা ব্লগারের বাড়িতে দিনের পর দিন পড়ে আছে। আর এরাই অন্যদের ব্যাপার পার্সোনাল অ্যাটাক করে যে ও প্রেগনেন্ট হয়ে গেছে, আমি যদি আজকে বলি এর সাথে অবৈধ সম্পর্ক আছে, এবার সেটাকে পার্সোনাল অ্যাটাক কেউ বলতে আসবে না, কারণ এই মহিলা দিনের পর দিন টিনাকে এই প্রেগনেন্ট ওই প্রেগনেন্ট যেন ও দেখেছে নিজের চোখের কাছে কি প্রমাণ আছে টিনা প্রেগনেন্ট, দিনের পর দিন বিনা কোনো কারণে একটা মেয়েকে, এই যে নারী নির্যাতন খুব বলা হচ্ছে না, নারীরা নাকি হ্যারাস, একটা পুরুষ হ্যারাস করেছে, সব নারীকে তো নারীরাই হ্যারাস করেছে, তাহলে ম্যাডাম সেবিকা ম্যাডাম তো আপনার কাছে নিশ্চয়ই ভিডিওটা পৌঁছেই যাবে, কারণ এখন তো সব সকল সেবিকারা আছে আপনার আন্ডারে। সো আমি ইচ্ছা করে পয়েন্ট আউট করেই বলছি, আমার কোনো ভয় নেই, ওই জন্য পয়েন্ট আউট করেই বলছি। সো মহিলারা যে মহিলাদের আপনি খুব একটা রেসপেক্টেবল ওম্যান, ঠিক আছে, সো আপনি নোংরামির এগেনস্টে আপনি করছেন একটা পুরুষ নারীকে, আর নারীরা যখন নারীদের নোংরামি করছে, একটা নারী যখন আরেকটা নারীর জন্য হচ্ছে মেন্টাল হ্যারাস হচ্ছে, সেই নিয়ে আপনি কোনো স্টেপ নেবেন না, তাহলে তো বলতেই হবে আপনি নোংরাকে সাপোর্ট করছেন, আপনি নোংরামির ব্র্যান্ড অ্যাম্বাসেডার লিডার হয়ে দাঁড়িয়েছেন। আপনি যে কি সেটা প্রমাণ করুন, একটু নিজের চোখে দেখি আপনি কি আপনি নাকি অনেক ভালো কাজ করেছেন, তাহলে ইউটিউব থেকে শুরু করুন। একটা মেল ক্রিয়েটারকে খালি বললে হবে না যে ফিমেলগুলো নোংরা করে গেছে, তো তাদের এগেনস্টে একটু কিছু বলে দেখুন, একটু স্টেপ নিয়ে একটু দেখি, চোখ খুলে আমরা দেখি, তাহলে তো আপনাকে রেসপেক্ট করবো, এমনি কাউকে রেসপেক্ট করা যায় না ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, তো এবার হলো হ্যাঁ এই ফোনদীপ নিয়ে বলছি, তো এবার একে যদি কেউ বলে দিনের পর দিন এরকম একটা মহিলা তোমার বাড়িতে পড়ে আছে, কি সম্পর্ক মহিলার সাথে, সেটা বললে তো খারাপ কিছু হবে না, অবভিয়াসলি এটা ভীষণ দৃষ্টিকটু, এটা যে কোনো কেউই বলবে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা ব্লগার, যদি আমি ওকে ব্লগার মনে করি না, প্রত্যেকটা ব্লগের এন্ডে ও একটা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেয়। ও কোন ইয়েতে ওই কমিউনিটি পোস্টটা দেয়? এই ছেলেটি মানে এই যে ফোনদীপ বাবুর জন্য আজকে ইউটিউবের মানে এরকম একটা অবস্থা। এই তো প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও কন্টেন্ট দিয়ে দেয়। ও কেন কন্টেন্ট দেয়? এই আর কিছু জন ছিল, আগেও ছিল, এই যে বড় ব্লগাররা, তাহলে কেন স্কোপ দিচ্ছে তারা? কেন স্কোপ? একটা নর্মাল ব্লগ বানানোর ক্ষমতা নেই? এই যে এই ব্লগ চ্যানেলটা ফোনদীপ বাবু, তার আগে তার ওয়াইফ এটাকে দাঁড় করিয়েছে, ওর ওয়াইফ যখন এটাকে দাঁড় করিয়েছিল তখন তো কন্ট্রোভার্সি দিয়ে দাঁড় করায়নি, তখন তো নর্মাল ওর জীবনের স্ট্রাগল দিয়ে ভিলেজ লাইফ মানে যেটা আর কি ভিলেজ লাইফস্টাইল দেখিয়ে ও এটাকে দাঁড় করিয়েছে। তো ও এটাকে এত কন্ট্রোভার্সি ছুড়ে দেয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আপনি হাস্যকর আপনি কমিউনিটি পোস্ট দিয়েছেন, আপনি নিজেই তো তাদের কন্ট্রোভার্সি তুলে দিচ্ছেন। আপনি কেন কন্ট্রোভার্সি তুলে দিয়েছেন তাদের? একদিন বলেছিলেন বউ চলে গেছে, ঠিক আছে, দিনের পর দিন আপনি ইউজ করেছেন এই ব্যাপারটা, আপনার কোনো মন খারাপ হয়নি মিস্টার ফোনদীপ বাবু, আপনার কোনোদিনই কোনো মন খারাপ হয়নি, কারণ যদি আপনার মন ভেঙে যেত আপনার বউ এরকম করেছে বলে, তাহলে আপনি কোনোদিন ভিডিওর পর ভিডিও নিজের বউকে বেঁচে খেতে পারতেন না, সেটা আপনি একটা ডিগনিটি মেনটেন করতেন। আপনি এটা এই জন্য করেছেন, এই ব্যাপারটাকে আপনি ক্যাশ ইন করেছেন, আপনি এটাকে এই জন্য ক্যাশ ইন করেছেন। আপনার চ্যানেলটা যে আজকে মানে 2 লাখ না ফোনদীপ বাবু চ্যানেল, 2 লাখ হয়েছে, আপনার ট্যালেন্টে হয়নি, আপনার ব্লগ দেখে হয়নি, আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছেন। আপনার এই কমিউনিটি পোস্ট অত্যন্ত বোকা, সবার আগে আপনার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। এই সেবিকা ম্যাডামকে আরেকবার বলো, তাহলে এই সবকটা নোংরার এগেনস্টে অ্যাকশন নিয়ে দেখান, তাহলে বুঝবো আপনি আপনার দমটা বুঝবো। সবার আগে না এই ফোনদীপ বাবুর এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার, যে দিনের পর দিন বউকে বেঁচে খেয়েছে। কন্ট্রোভার্সি চাই না, নিজে তো কন্ট্রোভার্সি কন্টেন্ট সবাইকে দিয়ে দিচ্ছেন, কেন একটা প্রথম থেকে শেষ অব্দি আপনি নর্মাল ব্লগ কেন করতে পারেন না? আপনি দিনের পর দিন এদিক ওদিক খোঁচা মেরে টন মেরে এই করে সেই করে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুড়ে দিয়েছেন। আপনাকে মানা এই বড় কমিউনিটি দ্বারা হাস্যকর, টোটাল মানে ওই ওয়ার্ডটা বলতে হবে। সিরিয়াসলি আপনি বলছেন যে কিনা বউকে বেঁচে খেয়েছেন, আপনি যেটা করেছেন আপনি এটাকে ক্যাশিং করেছেন। এইবার এই যখন ঘটনাটা ঘটলো তখন বউ ছেড়ে চলে গেল, ইনি ভাবলেন যে তাহলে ঠিক আছে এটাকে আমি ইউজ করে আমার চ্যানেলটাকে দারুণভাবে আমি গ্রো করে নেবো, তাই জন্য ইনি বউকে দিনের পর দিন ইনি বিক্রি করেছে। এই ব্যাপারটা ইনি ক্যাশিং, ইনি যদি শুধু ব্লগিং করতো তাহলে কি এত তাড়াতাড়ি এরা 2 লাখ হতো না। কিন্তু কেন এরা 2 লাখ হয়েছে? কারণ ইনি কন্ট্রোভার্সি করেছেন, বউকে বিক্রি করেছেন, দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব ছুড়ে দিয়েছে। সো এরকম ইনোসেন্ট খেলা সেজে থাকবেন না, আপনি যে কতটা ধুরন্ধর সেটা সবাই বোঝে, বুঝতে পেরেছেন? বোঝা গেল? তাই জন্য ম্যাডাম সাফাই অভিযান করতে হলে সবাইকে সাফাই করতে হবে, ঠিক আছে? একজনকে সাফাই করে সমাজ নোংরা মুক্ত হবে না ম্যাডাম, একজনকে সাফাই করে। আপনি যদি সত্যি আপনার দম আছে, কি আছে, আমরাও দেখতে চাই, আমরা তো ভিউয়ার্স না, আমরা হয়তো ক্রিয়েটার্স কাম ভিউয়ার্স। সবার আগে আমি মনে করি আমি যখন কোনো ভিডিও দেখি কিছু একটা দেখি, কারণ আমি মনে করি আমি অ্যাজ এ ভিউয়ার দেখছি। তো এই নোংরামো যেটা হচ্ছে সেটা তো সবাই নোংরামো করছে। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এই চ্যানেলের থ্রু দিয়ে আপনারা বার্তা দিচ্ছেন, সেই চ্যানেল খুব ভদ্র পরিষ্কার, খুব ভদ্রভাবে কথা বলে, খুব ভদ্র ভাষা বলে। এই যে আরেকজনের চ্যানেলের আপনার যে লাইভগুলো হয় তার নিচে থাম্বনেল টাইটেল দেখেছেন, আপনি টাইটেলের ঠিক কী লেখা দেখেছেন? আপনাদের এই জাস্ট
যার হয়ে আপনি মানে সে একদম আপনার একদম রাইট হ্যান্ড আর কি, সে কি ধরনের ভাষা বলে সেটা কি দেখেছেন? আপনার লড়াইটা শুধু যদি নোংরা ভাষাই হয়, মেন্টাল হ্যারাসমেন্ট, মেয়েদেরকে নিয়ে নোংরা, তো মেয়েও মেয়েদেরকে নিয়ে অনেক নোংরামো করেছে। এই যে জাস্ট যে আছে সে দিনের পর দিন টিনাকে নোংরা কথা বলছে উইদাউট এনি প্রুফ। কোন প্রুফে বেসিসে? আর মিনা যে মানে করছে, আমি টিনাই বলছি, টিনা যে মানে পরকিয়া করে কি না করে কি করে সেটা কিন্তু পুরোপুরি প্রমাণিত না। মানে আমরা কি চোখের সামনে কিছু দেখেছি? দেখিনি কিন্তু, তাই না? আর তাছাড়াও যদি ধরো ওটা মেনে নিলাম, এইবার টিনা কি করছে, কি নোংরামো করছে, কি প্রেগনেন্ট হয়ে গেছে, সেটা কি এই ক্রিয়েটার দেখেছে? কোনো মেয়ে কি আরেকটা মেয়েকে এরকম বলতে পারে এই তুই প্রেগনেন্ট হলি, আবার তুই প্রেগনেন্ট, তিনবার তুই প্রেগনেন্ট? এটার কি কোনো প্রমাণ আছে যে ও প্রেগনেন্ট হয়েছে? তাহলে এটা কি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে মেন্টাল হ্যারাসমেন্ট, সব রকম হ্যারাসমেন্ট না, শুধু সঞ্জয় হাটি হ্যারাসমেন্ট করে আর কেউ কিছু করে না? এটা তো বিশ্বাসযোগ্য না। আপনি যদি সত্যিকারের সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে পুরো সবার নোংরা সাফাই করুন, তারপরে আপনাকে সম্মান দেবো। নাহলে আপনাকে সরি টু সে কোনো রকমের সম্মান দিতে পারছি না, আপনাকে অ্যাজ আ নোংরাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবেই ধরলাম। ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সতের পথে থাকো, পজিটিভ মানুষের পাশে থাকো। চলো টাটা, লাভ ইউ।